হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্রিসমাস আর নিউ ইয়ার তো এসেই গেছে, তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খুব সহজ একটা কেকের রেসিপি। আপনারা এই ক্রিসমাসে কেক বানানোর জন্য তৈরি তো? চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা আমি ফেটিয়ে নেব। এবার এর মধ্যে আমি পাউডার সুগার দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিচ্ছি, ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো ভালো মতন করে মিশিয়ে নেব। আমাদের সব উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা আমি একটু ছেঁকে নেব। আমাদের ময়দাটা ছাঁকা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেকিং সোডা, বেকিং পাউডার আর সামান্য নুন দিয়ে দিচ্ছি। এবার আমি সব উপকরণগুলো ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি। আমাদের সব উপকরণগুলো দেখুন খুব সুন্দর মিশে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য দুধ দিয়ে দিচ্ছি। আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কেটে রাখা কতগুলো ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। এটাও আমি একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এটা কেকের মোল্ডের মধ্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি। ভালো করে অয়েল ব্রাশ করে দিচ্ছি। সাইড দিয়েও আমি একটা পেপার দিয়ে দিচ্ছি। এবার আমি কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি কেকের মোল্ডটা 2-3 বার একটু ঝাঁকিয়ে দিচ্ছি। উপর দিয়ে কয়েকটা আমি ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। এবার আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারটা আমি 10 মিনিট ফ্রি হিট করে নিচ্ছি। এবার আমি কেকের মোল্ডটা খুব সাবধানে বসিয়ে দিচ্ছি। এবার ঢেকে আমি 25 থেকে 30 মিনিট মিডিয়াম আঁচে বেক করে নেব। 25 মিনিট হয়ে গেছে। দেখুন আমাদের কেকটা খুব সুন্দর বেক হয়ে গেছে। আমি কেকটি 2 ঘন্টা মতো ঠান্ডা করে নিয়েছি, তারপর পরিবেশন করছি। এবার আমি কেকটি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখুন কেকটি খুব সুন্দর হয়েছে আর খুব সফট হয়েছে কেকটি। আপনারাও যদি এই ক্রিসমাসে এইরকম সুন্দর কেক খেতে চান, ঝটপট বানিয়ে ফেলুন। আমার ইউটিউব ফ্যামিলিকে জানাই বড়দিন আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।